আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে এরকম নতুন, নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেবী দেখেছি তিলের। তো আজকে আমাদের এই যে অনেকদিন পর মনে হয় রোদ আসলো। তো রোদ আসার পরে আমরা এই যে এগুলা সরাই দিতেছি, কারণ এই যে দেখেন এই জায়গাতে পিপানু সাদা মাইলা সাদা সাদা কি হয়েছে ধাবা ধরছে না। এই যে গরমে ধাপা ধরে তিলের হইতে দেন কি একটা সাদা সাদা একটা বনা হয়, কিন্তু তিল নষ্ট নাই কিন্তু। তো প্রায় অনেকদিন পরে আপনার আসলো, রোদ আসলো। একটা ভাঙ্গে না দেখে বুঝবেন। এই যে আচ্ছা হচ্ছে ভিতরের টিল কিন্তু ঠিক আছে। আজকে সকালের অবস্থা দেখে বোঝা যায় যে আসলে রোদ উঠবো। গত 7-8 দিন ধরে না, 7-8 দিন ধরে মনে করেন যে কোনো রোদের দেখা নাই। এই যে এই তিলগুলো আমরা পরে কাটছি। আগে যে তিলগুলা কাটা হয়েছিল ওইগুলা মনে করেন যে জাকায় পড়ছে। ওটা আমাদের বাড়ির উত্তর পাশে ক্ষেত ছিল, ওই ক্ষেতে আমরা তিল চাষ করছিলাম। দাঁড়াও কলকাতা হ্যাঁ। এখানে কিন্তু বন্যার পরিস্থিতি বলতে পানি কিন্তু অনেক আছে, আমাদের বাড়ির সামনে পানি দেয়া বোঝা গেছে। আর এই যে এই পাশ দিয়ে মনে করেন যে ওই পূর্ব পাশ দিয়ে যে গাছ দেখতেছেন, ঘাসের ওই পাশ দিয়ে পানি বোঝায়। আর এই যে পশ্চিম সাইডে আমাদের যে বাড়ির পশ্চিম পাশে এই সাইডেও কিন্তু পানির ওই যে দেখেন এখানে দেখা যাবো পানি। এবারে ওই সাইডে না যেতে চাইবো পিলার তো পিপে হয়েছে দিবই না। একটা আড়ি বান্ধা হয়েছে, যে মোটা আড়ি লে পালন যাবো নি পিপে। উহ এই ঘরে বাইরে থেকে না পিরপাতে বুঝে গেছে গা। দেখো দেখে দেখো ওই যে এটা মনে করেন যে ওইরকম দাগ আসে না, কিন্তু এটাই পারফেক্ট যে এরকম করে নাড়ে দিলে সবচেয়ে ভালো হয় আর কি। এখানে ইঁদুরে খালি একটু গর্ত করছিল, তাছাড়া কিছু কোনো কিছুই আমার পা দিয়ে পিছনে অফ নাই। দাবড়ালি তো করার কিছু নাই, এর মধ্যে এই বিধান লাগবো গাছ হয়ে থাকা নষ্ট তো হবে, তাতে বোঝাই গেছে। তো বন্যার যে অবস্থা সেটা এই পাশ দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, খারাপ হয়ে যাচ্ছি। তো এই জায়গাতে কিন্তু ওই যে আগে এলো ওরা আগেও এখানে কিন্তু বন্যার পানি আয়া পড়ছে। এই পাশটা ওই যে এই পাশটা দেখেন সম্পূর্ণ কিন্তু পানি আয়া পড়ছে। আর আমাদের এই যে বাড়ির আমাদের এই গতবার কিন্তু এই যে এই পাগারে কিন্তু পানি এসেছিল না, এবার কিন্তু পানি আয়া পড়ছে। এই সাইড দিয়ে মানে কাছার একটু ভাঙছে, এই যে কলা গাছ টলা গাছ কাটছিল। ওই আমাদের এই যে এটা হলো ঘর 26 না 27 মধ্যে ঘর আমাদের। আপনাদের দেখানো দরকার, আমি অনেক কিছু দেখাই না। অনেকে আবার কমেন্ট করে বললেন যে ফোনে কথা বলবেন, আসলে ফোনে কথা বলাটা আমি পছন্দ করি না। ফোনটা ব্যবহার করি কথাবার্তা আমি সবার সাথে একটু কম করি। আমাদের তিলের অবস্থাটা বেশি একটা খারাপ না, তবে আর 2-1 দিন থাকলে তিল পয়সা দেওয়ার সম্ভাবনাটা আর কি কিন্তু বেশি থাকতো। আর এই পাশ দিয়ে এইগুলো ফালাই দিয়েছে, কারণ পিলপের অভাব নাই। করুন যাবো মা এই হুকাই কেবি এবি হুকাই না। আমি এক হাতে নেওয়ার চেষ্টা করি।
এই নাইরে দেন যাব না হ্যাঁ না কইলাম যে আবার ভিতরে আইলো না একটা বোঝা মান দিছে আলিশান এই আলিশান বোঝা গেলে নিয়ে কষ্টকর এদরে মা কটা করে নিয়ে নেয় না রে তো এবার উবো না ওইদের টেনশন নিও না সবচেয়ে এখানে আমাদের বেশি আসবে আমাদের কবুতর হ্যাস 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 তারপর তেল হুগায়া ইলিশ মাছ আনলাম তেল বেচা ইলিশ না আঙ্গুর খাই দিয়ে দেবো ইলিশ মাছ আর হইতেছে খুব মজা লাগে ইলিশ রুই দুধপু কিন্তু এটা ই থাকবো নেরিয়ানকে আপডেট দেওয়ান লাগবো না দেখাইলে তো আর বোঝা যাবো না গরুর খাওয়া দাওয়া কিন্তু কম হইতেছে ইদানিং ঠিক মতো খাওয়া দাওয়া করাইতেছি না তুই তাও দেখাবা বিছনার ওই চাদর তো দরকার নেই এনকা কম্বলের হইতে দাও তাও ওই পাশ দিয়ে দাও কম্বলের হইতে না এই পাশ দিয়ে দাও দিলি এসে এক মানে কম্বল তো খারাপ না কম্বল দাও হ্যাঁ কম্বল দাও ওই বিছনাটা তো ফাঁকা পড়ে যাবো হ্যাঁ মাটি থাকলে কি করে দেবো ওই সাইড দিয়ে দিলে তো আর রোদ লাগবে না রোদ কোন চোদা পাবো পাবো দেও ধর্মু ওই দুইটা দেন রাখবো এই দুইটা ইনভার্টারে দাও এই দুইটা ইনভার্টারে দাও তাই হবো হ্যাঁ খালি দেখে দাও কি অবস্থা বৃষ্টি আইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। আবার আইছে এই দুইটা খালি এই দেওয়ার মধ্যে এটার মধ্যে গরুটা অসুস্থ থাকে হেস 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 এদিকে খেলে এদিকে খেলে নিলে আরো যাবো না যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কি পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা করবেন তো কেউ ভিডিওগুলো মিস করবে না আর আমাদের তীরগুলো আসলে এই যে এরকম সাইজের ওইগুলো সবচেয়ে ভালো হয় আর একবারে জাগায় বসছে এই যে কবুতর বসছে আমাদের তো সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে ধন্যবাদ সবাইকে